রাত পোহালেই হলিউডের দেশে শুরু হবে টি-20 বিশ্বকাপের মেগা শো। জন উইক, জেমস বন্ডের বদলে এবার ব্যাট হাতে অ্যাকশন দেখাবে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, তাওহিদ হৃদয়েরা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মোট 9টি ভেন্যুতে আয়োজিত হবে 55টি ম্যাচ। তবে ক্রিকেট ভক্তদের বাড়তি নজর থাকবে যুক্তরাষ্ট্রের দিকেই। দেশটির জনপ্রিয় খেলা রাগবি, বাস্কেটবল ও বেসবল। স্বাভাবিকভাবেই ক্রিকেট স্টেডিয়ামের অভাব ছিল তাদের, কিন্তু মাস কয়েকের মধ্যেই চিত্রটা এখন সম্পূর্ণ ভিন্ন। 3টি ভেন্যুতে দেশগুলোকে আতিথেয়তা দেবে তারা। যেখানে সবথেকে বেশি আলোচনায় আছে নিউ ইয়র্কের অস্থায়ী নাসাউ কাউন্টি স্টেডিয়াম। 3 মাস আগেও ছিল না এর কোনো অস্তিত্ব, অথচ বিশ্বকাপের সবথেকে বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়াম এটি। গ্যালারিগুলো তৈরি করা হয়েছে ফর্মুলা 1 ট্র্যাকের পাশ থেকে খুলে এনে, যেখানে 34,000 দর্শক উপভোগ করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ, সাউথ আফ্রিকা সহ মোট 8টি ম্যাচ এখানে আয়োজিত হবে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্যারি স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। 2009 সালে তৈরি হওয়া স্টেডিয়ামটিতে 2019 সাল পর্যন্ত খেলা হয়েছে বেসবল। 2020 সালে মাঠটি আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ লিজ নিলে শুরু হয় ক্রিকেটের যাত্রা। এরপর মেজর লিগ ক্রিকেটের ফাইনাল সহ বেশ কিছু ম্যাচ হয়েছে এখানে। গ্রুপ পর্বের 4টি ম্যাচ হতে যাওয়া স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 15,000। যুক্তরাষ্ট্রের সবশেষ ভেন্যুটি হল ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাউডার পার্ক স্টেডিয়াম। 20,000 ধারণ ক্ষমতার ক্রিকেট স্টেডিয়ামটি দেশটির সবথেকে পুরনো স্টেডিয়াম। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি ম্যাচের 2টিতেই জয় আছে বাংলাদেশের, কিন্তু বিশ্ব আসরের 4টি ম্যাচ আয়োজন করতে যাওয়া মাঠে শান্তদের কোনো ম্যাচই নেই। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজের 6টি ভেন্যুতে, যেখানে দেশটির সবথেকে প্রাচীন স্টেডিয়াম কেনসিংটন ওভালে ফাইনাল সহ ম্যাচ আয়োজিত হবে 9টি, যার ধারণ ক্ষমতা 28,000। তবে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে দেশটির সেন্ট ভিনসেন্টের আর্নার্স ভ্যাল গ্রাউন্ডে। সবশেষ 2014 সালে এখানে খেলেছিল লাল সবুজরা। এরপর এখানে হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ, কিন্তু এই মাঠেই 13 জুন নেদারল্যান্ডস ও 18 জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই মাঠের ধারণ ক্ষমতা 18,000। এছাড়া একটি ফাইনাল সহ প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে 6টি। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হবে 8টি ম্যাচ। ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ডে 6টি ও ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে একটি সেমিফাইনাল সহ 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাফি আমিন, RTV।